হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ইসেস্টারি নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। সকাল সকাল মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি বেরিয়েছি একটু হাঁটতে। আগের দিন এই অবধি শেয়ার করেছিলাম, জাস্ট হাঁটতে থেকে ফিরেছি, ফিরে জল টল খেয়েছি, ঘরটা ঝাড় দিয়েছি, এই অবধি শেয়ার করেছিলাম। তারপরে বাকি রেস্ট অফ দ্য ডে আমি কী করি সেটারই একটা রুটিন আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। সকাল সকাল হাঁটতে বেরিয়ে রাজহাঁসের সাথে দেখা। রাজহাঁসগুলো জলের মধ্যে খুব মজা সে ডুবকি মারছে। এত গরমে জল পেয়ে ওদের খুব আনন্দ হয়েছে। এই ঝিলটার গভীরতা অনেক, আর এই ঝিলটাতে মাছও আছে প্রচুর। তো ঝিলের পাশে দাঁড়িয়ে আমি একটু রাজহাঁসকে দেখছিলাম আর হাওয়া খাচ্ছিলাম। তাজা তাজা ফ্রেশ ফ্রেশ হাওয়া খেতে এই সময়টা খুব ভাল লাগে। মেয়েটাকে যখন দিতে যাই সকালে, তখন মেয়েটার টিফিন করা, তাকে খাওয়ানো, তাকে ড্রেস আপ করানো, রেডি করা, এই সব করে বেরোবার সময় আর চুল টুল ভালোভাবে আঁচড়াতে পারি না। ওই সামনে ওপরে আঁচড়ে কোনো রকমে একটা খোপা করে নিয়ে বেরিয়ে যাই। তো এসে পরে চুলটাকে ভালোভাবে কম্বিং করি, আর চুলে সারা রাত ধরে চুলটা যেটা বাঁধা থাকে সেটাকে খুলি এবং চুলের একটু যত্ন করি। এই সময়টা যত্ন বলতে ভালোভাবে কম্বিং করি, কোনো সময় হেয়ার অয়েলিং করলাম বা কোনো সময় কোনো প্যাক লাগালাম, এই সময়টা এগুলোই করি। চান করার সময় ধুয়ে দিই। তবে হ্যাঁ, প্রতিদিন বেসিসে কিন্তু আমি মাথায় চান করি না, যতই গরম পড়ুক করি না। কিন্তু যদি খুব গরম করে তখন কী করি, মাথার তালুটা ধুয়ে নিই, কিন্তু গোটা চুলটা ভেজাই না, কারণ চুলের বাকি ডগার দিকটা ভিজিয়ে তো কোনো লাভ নেই। তবে মাথার তালু যেটা আছে, স্কাল্প যেটা আছে, সেটাকে যদি ভেজাই তাহলে কিন্তু শরীরটা ঠান্ডা থাকে অনেকটা। চুলটা বেঁধে নিলাম, এরপরে ফ্রেশ হয়ে নিলাম, আর আমি হেঁটে থেকে এসে তো এক পশলা চানও করে নিই। এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, আর ঝাঁট দেওয়ার পর এখন ঘরটা একবার মুছে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে একবার ঘরটা মুছে নিই, আর বেলাতে তো একবার নিট অ্যান্ড ক্লিন করি, রেগুলার ক্লিনিং যেটা সেটা করি। কিন্তু এই গরমে এই রুটিনের মধ্যে আমি দুবার ঘরটা এক্সট্রা মুছছি, সকালবেলা আর সন্ধেবেলা। তাতে করে না ঘরটা অনেকটা ঠান্ডা থাকছে। আর মোছবার সময় একটু জল জল করে মুছি, খুব শুকনো করে মুছি না, যাতে জলীয় বাষ্পের সাথে মানে যে জলগুলো মুছছি একটু জল জল করে, সেগুলো জলীয় বাষ্প হয়ে ঘরের মধ্যেই মিশে থাকবে, তাহলে ঘরে আবহাওয়াটা একটু ঠান্ডা থাকবে। আর আমাদের টাইলসগুলো খুব গরম হয়ে যাচ্ছে সামহাও, জানি না আগের বছর থেকে হচ্ছে। তো টাইলসগুলো একবার করে মুছে নিলে কি হয়, টাইলসগুলো ঠান্ডা হয়ে যায়। অবশ্যই হয়তো দরজা জানালা বন্ধ থাকে, একটা রুমে এসি চলছে, সেই ঘরটায় দরজা জানালা বন্ধ থাকছে বলে বাকি ঘরগুলো আমি দরজা জানালা বন্ধ করে দিয়েই শুতে যাই। কারণ কিছু যদি ঢুকে পড়ে বা কিছু, বুঝতে পারবো না তো রাত্রেবেলা, তো দরজা জানালা হয়তো বন্ধ থাকে বলে হয়তো গুমোট হয়ে যায়, গরম হয়ে যায়, এটা হতে পারে। যাই হোক, একবার করে মুছে দিলে ঘরটা অনেকটা ঠান্ডা হয়ে যায়। এই গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য যতটা চেষ্টা করি, ঘরটাকেও ঠান্ডা রাখার জন্য ততটাই চেষ্টা করি। এই যে ঘর মোছা, এটা ইনক্লুড করেছি ঘরটা ঠান্ডা রাখার জন্যে। ঘরের জায়গায় জায়গায় মানি প্ল্যান্ট লাগানো, সেটাও চেষ্টা করেছি এই ঘরটাকে ঠান্ডা রাখার জন্যে। ঘরটা ঠান্ডা থাকলে তবে তো আমরাও ঠান্ডা রাখতে পারবো, তাই না? এই যে গাছগুলো যেগুলো ঘরের মধ্যে থাকে, সেগুলো আবার একটু বেশি পরিচর্যা করতে হয়, কারণ ঘরের মধ্যে থাকার পরে ওরা তো সেই পরিমাণে সালোক সংশ্লেষ করতে পারে না। তার জন্য কি হয়, ওদেরকে একটু করে বাইরে দিয়ে আসতে হয়। খানিক দিন এরা ঘরে থাকলো, এবার এটার যেগুলো শুকনো পাতা, এগুলোকে ছেঁটে দিলাম, নিয়ে এটাকে একটু বাইরে দিয়ে আসবো। কয়েকদিন এটা বাইরে থাকবে, আর ততদিন অন্য একটা গাছ নিয়ে এসে এখানে রিপ্লেস করে দেবো। এই যে দেখো, আমার গাছ প্রচুর আছে ব্যালকনিতে, বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছ, ফুলের গাছ, প্রচুর গাছ আছে। ব্যালকনিটাতে চেষ্টা করেছি আমি পুরোটাই গাছ দিয়ে ঢেকে দেওয়ার। তার কারণ হচ্ছে, বেশি গাছ থাকলে ঘরে তাপমাত্রাটা কম ঢুকতে পারবে, মানে গরম হাওয়াটা কম ঢুকতে পারবে, কারণ গাছ থাকলে সে অনেকটা গরম চুষে নেয়। যাই হোক, এই গাছটাকে এখন কদিন ঘরে রাখবো।
এটাও বাইরে ছিল, তো ওপরে ওপরে একটু একটু শুকিয়ে গেছে, তো আমি পাতাগুলোকে একটু ছেঁটে নিচ্ছি। এই পাতাগুলোকে ছেঁটে নিলে এটাকে একটু সুন্দর লুক দেওয়া যাবে। অনেকে এই গাছগুলোকে ধরে সুন্দর করে একটা ডিজাইনে কাটে, কিন্তু আমি আর ডিজাইন কিছু করলাম না, শুধু শুকনো পাতাগুলো একটু করে ছেঁটে দিলাম। ভিডিওটা আমার কাছে দূরে যে যেখান থেকে দেখছো সবাই কিন্তু একটা করে লাইক করো বেশ, আর ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দিও। আর একটা কাজ করো, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই প্লিজ রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্যে। আর এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে গেলে তো সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাই না? আর যখন সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবে না, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা মেসেজ চলে যাবে যে আমি ভিডিও ছেড়েছি, আর তুমি দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজগুলো করে নিয়েছো তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। এরপরে আমি একটু এডিটিং করব, নিয়ে আমার ভিডিওটা পোস্ট করব, তারপরে আবার ঘরের কাজে লাগবো। এই রান্নাবান্নাগুলোকে কমপ্লিট করব, টিফিন খাওয়ার পর্বগুলো কমপ্লিট করব। এখন তো ব্রেকফাস্টটা মেয়ে স্কুল থেকে ফিরে আসছে, তারপরে আমরা একসাথে করছি। 10টা 15-য় ছুটি হয়, 10:30 নাগাদ তো ঘর ঢুকে যায়। তো চলো বাকি কাজগুলো করি। আজকে একটা নতুন ধরনের রান্না করব, চেষ্টা করব করার। তো চলো দেখা যাক কতটা কি করতে পারি। আজকে চিংড়ি মাছের একটা নতুন রেসিপি করছি। গলদা চিংড়িগুলো নিয়ে এসেছিল হাজব্যান্ড মশাই, বড় বড় গলদা চিংড়ি 2 দিন আগে, ওইগুলো দিয়ে করব। তো প্রথমে নুন হলুদ মাখিয়ে গলদা চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি, লেবু টেবু দিইনি। অ্যাকচুয়ালি মাছে ভাতে বাঙালি তো, আর আমি যেহেতু একদমই কোর বাঙালি, মাছ ছাড়া আমার চলে না, সুতরাং খুব একটা আমার মাছে আঁশটা গন্ধ লাগে না। যাদের লাগে তারা একটু কিন্তু লেবু অ্যাড করে নিতে পারেন। আর ভাজবার সময় একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে নিলেও ভালো হয়, লাল লাল হয়, কিন্তু আমার মেয়ে খাবে তাই আমি লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েডই করি। তো 2 পিঠ ভেজে নেবো হালকা হালকা করে, খুব একটা বেশি ভাজার দরকার পড়ে না গলদা চিংড়ি। এরপরে এটাকে আমি একটা নিজের মতো করে কারি বানাবো। এই যে তেলটা আছে ওই তেলটাতেই বানাবো। প্রথমে তেলটাকে গরম করে নিচ্ছি, খাঁটি সর্ষের তেল ইউজ করেছি। তার মধ্যে গোটা গরম মশলা ফেলে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমার করে রাখা একটা পেস্টটার মধ্যে পেঁয়াজ আছে, টমেটো আছে, আদা আছে, রসুনটা নেই। আর পেস্টটা আমি পুরো ঘষে নিয়েছিলাম। আর তার মধ্যে অ্যাড করে নিলাম ফ্যাটানো আগে থেকে ফেটিয়ে রাখা দই। আর এর মধ্যে গুঁড়ো মশলাও অ্যাড করা আছে, সেটা হচ্ছে ধনে জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প, আর গোলমরিচ গুঁড়ো। এই পেস্টটাকে ভালোভাবে একদম তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ ভালোভাবে কষাবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো জলটাকে খুব একটা বেশি দেবো না, আমি মাখা মাখা অ্যাড করবো। কারিটা ফুটে এলে তার মধ্যে ধনে পাতা অ্যাড করব, গোটা কাঁচা লঙ্কা দেব। অবশ্যই তোমরা ফেটিয়ে দিও, আমি ফেটালাম না, আমার মেয়ে খেতে পারে না। এর মধ্যে দিয়ে দেবো গলদা চিংড়ি, ভেজে রাখা গলদা চিংড়িগুলো। বাস, এবার ধিমে আছে এটাকে ভালো করে গাঢ় করে ফোটাবো। আর নামাবার সময় গরম মশলা দিয়ে দেবো। একদম টেস্টি খেতে হয়েছিল, বিশ্বাস করো। এর কি নামটা আমি জানি না, আমি নিজের মতো বানিয়েছি, বেশ টেস্টি হয়েছিল খেতে। এই যে এখন বসে পড়েছি ভাত খেতে, লাঞ্চে, এবং মেনুতে রয়েছে শাক ভাজা, টক, ঘি করলা ভাজা, গলদা চিংড়ির রেসিপি, আর টক দইটা ছাড়া আবার আমার চলে না। তো
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর এই দেখো, এটা তো বলতে ভুলেই গেছি, কি বলো তো, এটা কে জানো? এটা হচ্ছে ছাঁচি পেঁয়াজ। এখন সকাল আর রাত দুবেলায় ছাঁচি পেঁয়াজ খাচ্ছি। ছাঁচি পেঁয়াজ না খেলে আবার আমার চলবে না। ছাঁচি পেঁয়াজ খেলে শরীরটা ঠান্ডা থাকে, আর ছাঁচি পেঁয়াজের স্বাদটা না ভীষণ ভালো, বিশ্বাস করো। কে কে গলদা চিংড়ির মাথা খেতে ভালোবাসো গো? জানি না কেউ ভালোবাসে কিনা। গলদা চিংড়ির বডিটাই সবাই খায়, মাথাটা ফেলেই দেয়, লেজটাও ফেলে দেয়, কিন্তু সামহাও আমার মাথাটা খেতে খুব ভালো লাগে। সেটাতে মনে হয় যেন এক্সেস একটা আলাদা রকম ঘেলুর যে তেলটা থাকে সেইটা আমার খেতে খুব পছন্দ। তাই মাথাটাকে বার করে তোমাদেরকে দেখালাম। এটা এত টেস্টি লাগে এই তেলগুলো খেতে, কি বলবো। আজ সন্ধ্যেবেলা একটা ডেলিভারি এলো, মেয়েটাকে বললাম তুই ওপেন কর ডেলিভারিটা। ওর জন্য একটা ওয়াটার বোতল অর্ডার করেছিলাম অনলাইন থেকে। ওয়াটার বোতল ঠিক পছন্দসই একদম পাই না কো। মার্কেটেও এখন সেরকম অ্যাভেলেবেল নেই, মার্কেটে বলতে আমাদের এখানে অ্যাভেলেবেল নেই, দূরে হয়তো দোকানে গেলে পাওয়া যাবে। তো সে আর কে যাচ্ছে, অনলাইনে অর্ডার করে দিলাম। এই দেখো, ফ্ল্যাক্সের মতো ঠান্ডাকে ঠান্ডা রাখবে, গরমকে গরম রাখবে এই ওয়াটার বোতলগুলো। হারিয়ে এলে কিন্তু একদম বাঁশপুর হয়ে যাবে, বুঝেছো তো। একটু কস্টলি তো অনলাইনের বোতলগুলো, কিন্তু খুব সুন্দর। এই দেখো, স্পাইডারম্যান দেয়া ব্ল্যাক কালারের, ও নিজেই চয়েস করেছে অনলাইন থেকে। আর এই দেখো কি সুন্দর খুলে গেল, দেখলে? আর পাইপ নেই, এখানটা গর্ত আছে, ওখান দিয়ে জল বেরোবে আর কি। 500 ml এর ওয়াটার বোতল, বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো ওর তো দুটো ওয়াটার বোতল লাগতোই, তার মধ্যে এটা একটা যেটাতে শরবত দেবো, আর একটা যেটা আছে সেটাতে জল নিয়ে যাবে। লকের সিস্টেমটা কিন্তু আমার খুব পছন্দ, কিন্তু এটা নিয়ে খেলতে গিয়ে যদি এটা নষ্ট করে দেয় তাহলেই সর্বনাশ। দেখলে কেমন লক খুলে গেল। আর এর ভ্যাকুয়ামটা যদি হারিয়ে ফেলে খেলতে খেলতে তাহলেই সর্বনাশ। তা চলো আজ আসি, দেখা হচ্ছে।